নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। রান্নাবান্না অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজ আবার একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপি আমার আদরাকি চিকেন। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আদরাকি চিকেন বানানোর জন্য আমি 1 কিলো মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কিছু মশলা অ্যাড করব। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমি হাফ কাপ মতো টক দই দিয়ে দিলাম। 2 চামচ মতো আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। 2 চামচ মতো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেব 1 চামচ মতো রসুন বাটা, 1 চামচ মতো আদা বাটা। এরপরে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ লবণ। ভালো করে মেখে নেব। আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব চিকেনটাকে। চিকেনটাকে রেস্টে রেখে দিয়ে এরপরে আমি একটা মশলা তৈরি করে নেব। এর জন্য 2 চামচ আমি হলুদ দিয়ে দিচ্ছি, 2 চামচ মতো জিরা গুঁড়ো, এরপরে দিয়ে দিলাম 1 চামচ ধনিয়ার গুঁড়ো। এরপরে অল্প জল দিয়ে মশলাটাকে গুলে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এতে করে মশলাটা অনেকটা ভিজে ফুলে যাবে আর মশলাটা খুব সফট হয়ে যাবে। অন্যদিকে গ্যাসের চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর কিছুটা গরম মশলা ফোড়ন দিচ্ছি। গোটা গরম মশলার মধ্যে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর একটা স্টার। ফোড়নটা নেড়েচেড়ে একটু আমি ভেজে নেব। যখন সুগন্ধ বেরোতে শুরু করবে তখন আমি দিয়ে দেবো এর মধ্যে একটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু মিহি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু নেড়েচেড়ে হালকা ভেজে নেব। এরপরে আমি দিয়ে দেবো 2 চামচ মতো কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটাটা দিয়েও একটু পেঁয়াজের সাথে ভালো করে নেড়েচেড়ে নেব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব যে আমি ভিজিয়ে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা দিয়ে দেব। মশলাটা দেওয়ার পরে খুব ভালো করে আমি কষিয়ে নেব। তেল ছেড়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। মশলাটা দেখুন একদম তেল ছেড়ে এসেছে। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে আমি যে ম্যারিনেট করা মাংসটা, সেই মাংসটা আমি দিয়ে দিলাম মশলার মধ্যে। হাই ফ্লেমে এরপরে মাংসটাকে আমি কষিয়ে নেব মশলার সাথে। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। একটু ধৈর্য ধরে মাংসটাকে একটু কষিয়ে নিতে হবে। খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এরপরে গ্যাসের চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে আমি ঢেকে রান্না করে নেব। দেখেই বুঝতে পাচ্ছেন মাংসর থেকে অনেকটা তেল বেরিয়ে এসেছে। এইভাবে ঢেকে ঢেকে একটু মাংসটাকে রান্না করে নিতে হবে। আবারও একটু নাড়িয়ে দেব। মাংসটাকে একটু নেড়ে চেড়ে আবারও একটু ঢেকে দেব। এরপরে দেখুন মাংসটার থেকে কতটা জল বেরিয়ে এসেছে। মাংসটা একদমই সেদ্ধ হয়ে গেছে, সফট হয়ে গেছে। মাংসটা কিন্তু আমার রান্না হয়ে গেছে। এরপর তো ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 6টা মতো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব 2 চামচ মতো আদার রস, দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, দিয়ে দিচ্ছি একটু কুচি করে নেওয়া আদা, আবার একটু ঢেকে 10 মিনিট মতো আমি এইভাবে রেখে দেব। তারপর ঢেলে আপনাদের দেখাচ্ছি। আদরাকি চিকেনের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে এই চিকেনটা খেতে ভীষণই ভালো লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আর আমার সাথে থাকার অনুরোধ রইল।
সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।